আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আহ, চলেন তাহলে আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে আগে থেকে আসি। জাস্ট আমাদের নেটওয়ার্ক একটু স্লো, আজকের দিনটা একটু সমস্যা। আহ, এই হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ। এইখানে যে বিষয়গুলো রাখছি এগুলো তো আপনি দেখছেন, তাই না? হ্যাঁ, এর ভেতরে যা যা আছে ওইটা সম্ভবত দেখতে পারেন নাই, কারণ ওয়েবসাইট এখনও লাইভ করা হয় না। এখানে যা কিছু রাখছি প্রত্যেকটি হচ্ছে ডেমো প্রোডাক্ট হিসেবে, দেখতে সৌন্দর্য লাগবে এই জন্য আর কি আপলোড দিয়ে রাখছি, কারণ আমরা আসলে জানি না আপনার প্রোডাক্ট কী। তো এটা হচ্ছে ফুটার। সব কিছু এখানে দৃশ্যমান, এটা আপনি দেখে নিচ্ছেন। এই পাশে হচ্ছে আপনার মেনুগুলো আছে। হ্যাঁ, এখানে যাবতীয় ক্যাটাগরি আছে, অ্যাবাউট আছে, রেজিস্ট্রেশন আছে, এভরিথিং আছে। নিচে আছে হচ্ছে একটা ট্র্যাকার। তো এগুলো আরও ডেভেলপ হবে ইনশাল্লাহ যখন আপনি ডে বাই ডে প্রোডাক্টগুলো দিবেন। আপনার প্রোডাক্টগুলো উপরে যেগুলো আছে, যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাটাগরি। কিছু যদি বুঝতে কষ্ট হয় বা সাউন্ডের প্রবলেম হয় একটু জানায় না। এখন আমরা ব্যাক এন্ডে চলে গেলাম। এটা হচ্ছে ওয়েবসাইটের আমাদের ব্যাক এন্ড, যেখান থেকে আমরা মূলত ওই প্রোডাক্টটা আপলোড করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই পাশটায় কিছু মেনু আছে। এখানে আছে প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, এখান থেকে অ্যাড এ নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করব। আরেকটা বিষয়, যে আপলোড দেওয়া প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপনাকে একটু দেখায় নিয়ে আসি। এই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টে যখন এই যে সিলেক্ট অপশন আছে, এখানে যখন ক্লিক করব, এটা ভেরিয়েন্ট আছে, বিভিন্নভাবে এভাবে শো করবে। এগুলো হচ্ছে ডেমো আকারে বিভিন্ন ওয়েতে রাখছি। এই যে সিলেক্ট ওয়েট আছে না, এই অপশনগুলো এখানে এখনও রেড দেখাচ্ছে, অন্য একটা প্রোডাক্টে অন্যরকম রাখছি। মানে আপনার যেটা ভালো লাগবে ওইটাই আমরা আর কি ফাইনাল সিলেক্ট করব। এই যে এখানে হচ্ছে ওয়েটটা অন্যভাবে দেওয়া আছে, সিম্পল ভাই, দেখতেছেন? এখানে হচ্ছে 2 কেজি 5 কেজি, মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটাই ই কমার্স ওয়েবসাইটের একটা সেট আপ আছে, যেটা হচ্ছে এখানে টাইটেল থাকবে, শর্ট ডেসক্রিপশন থাকবে, প্রাইস থাকবে, দেন এইখানে হচ্ছে আপনার এই ভেরিয়েশন, মানে এটা একটা বোতল বিভিন্ন ধরনের বোতল হইতে পারে, তাই না? এখন এটা হচ্ছে 2.5 কেজি 5 কেজি, এটা দুইটা জাস্ট ভেরিয়েন্ট রাখছি, এক্সাম্পল আর কি। ধরেন 5 কেজি আমি নিব, ক্লিক করলাম। আমার এখানে আরেকটা শর্ট ডিসক্রিপশন আছে, ওটা জাস্ট প্রোডাক্ট ডিডি লিখে রাখছি। এখানে কিছু একটা লেখা যায়, কোনো একটা মেসেজ, যাই হোক। এখানে আমি অ্যাড টু কার্ড অথবা বাই নাও বাটনে যেটাই ক্লিক করি, ইয়াতে যাবে, ফাইনাল চেকআউট পেজে চলে যাবে। এর পাশে দেখতে পাচ্ছেন দুইটা ইয়াতে, এক সাইডে ডিরেক্ট কল, মানে আপনার নাম্বারে ডিরেক্ট কল দেওয়া যাবে। কাস্টমার চাইলে ডিরেক্ট কল দিতে পারবে, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবে বা মেসেজ করতে পারবে। এই দুইটা অপশনও রাখছি। তো ধরেন আমি বাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই পাশে একটা ওপেন হলো, ডয়ার ওপেন হলো। এই ডয়ারে কুপন কোড দেওয়া যাবে এবং চেক আউট নাও অপশনে আছে। তো চেক আউট ক্লিক করলাম, এখানে ফুল ডিটেলস চলে আসলো চেক আউটের। এখানে হচ্ছে ফুল নেম, এরপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে কান্ট্রি একটাই, কুয়েত। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, যে যে ঠিকানায় যাবে ওই অ্যাড্রেস। জাস্ট পরবর্তীতে কোনো নোট বা কিছু তার বলার থাকলে কাস্টমার বলবে। এই পাশে কাস্টমারের অর্ডার প্রোডাক্ট লিস্টটা দেখাবে, কত টাকা, এই আসল বিষয়ে সব কিছু দেখাবে। দেন এইখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আপনি রাখতে বলছিলেন, এই জন্য ক্যাশ অন ডেলিভারিটা আছে। এরপর হচ্ছে প্রেস অর্ডারে ক্লিক করলেই, ধরেন আমি একটা অর্ডার করলাম, আমার এখানে সবগুলো দেওয়া আছে। প্রেস অর্ডারে ক্লিক করলে থ্যাংক ইউ ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এই নাম্বারে এত এত নাম্বার অর্ডার সব কিছু আমার চলে গেল। হ্যাঁ, এই অর্ডারটা আমি যখন কন্ট্রোল করব, তখনও আমার ওই ব্যাক এন্ডে আসতে হবে আর কি, ব্যাক এন্ডে যে কাজগুলো। তো এখন আমরা প্রোডাক্ট আপলোড করাটা দেখব। এইখানে দেখেন নিউ প্রোডাক্টে অলরেডি চাপ দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রোডাক্টে চলে আসছি। এখন এই নিউ প্রোডাক্টে প্রথম বিষয়টা হচ্ছে প্রোডাক্ট নেম, দেখতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, প্রোডাক্ট নেম আমাদের সুবিধার্থে, টাইম ম্যানেজমেন্টের সুবিধার্থে আমি লিখে রাখছি। ধরেন একটা প্রোডাক্ট আপলোড করব, সেটা হচ্ছে কিটক্যাট, যে হোয়াইট চকলেট আছে ওইটা। তো কিটক্যাট হোয়াইট চকলেটের এইটা আমার প্রোডাক্ট টাইটেলটা লিখে রাখছি। প্রোডাক্ট টাইটেল এখানে বসাইলাম, জাস্ট এইটা কাইটা দিই, প্রোডাক্ট টাইটেল। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, যেটা সব কিছু আমার লেখা আছে।
এটা প্রোডাক্ট ফুল ডেসক্রিপশন, তো এতটুকু কপি করলে ফুল ডেসক্রিপশন। ওকে, এরপর আরও কিছু এসইও ফ্রেন্ডলি কাজ আছে। এসইও তো বুঝেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার মাধ্যমে গুগলে র্যাঙ্কে আসার জন্য এটা ভালো কাজ করে। আমাদের এসইও এক্সপার্ট আছে, উনি আপনার সাথে আপনি চাইলে কথা বলবে পরবর্তীতে। ফোকাস কি ফ্রেজ এইটা দিব, জাস্ট অলটা একটু উপরে যাই, মেটা শর্ট টাইটেল, এই যে এগুলো হচ্ছে এসইওর জন্য ভালো কাজ করে। তারপরে আবার দিচ্ছে স্লাগ অলরেডি একটা জেনারেট হয়ে যায়। এই স্লাগটা হচ্ছে আপনার প্রোডাক্টের যেই শর্ট লিঙ্কটা হয় ওইটা, প্রোডাক্ট স্লাগ এখানে দিয়ে দিলাম। দেন মেটা ডেসক্রিপশন, ওকে, মোটামুটি কাজ শেষ। এই সেকশনে যে প্রোডাক্ট ডেটা, এই সেকশনে একটু পরে আসতেছি। এইখানে একটু আছে, শর্ট ডেসক্রিপশনটা অ্যাড করি। কোথায় কোনটা বসবে ওইটা আমি ইয়াতে ফাইনালাইজ হওয়ার পরে বুঝাই দিব যে কোন জায়গায় কোনটা শো করছে। আচ্ছা, এইখানেও দিলাম। এখন আসেন এই জায়গাটায়, এই সেকশন হচ্ছে প্রোডাক্ট ডেটা। এখন আপনার প্রোডাক্ট হচ্ছে কি প্রোডাক্ট, এইটার উপরে ডিপেন্ড করে এইখানে কি হবে। ধরেন আমাদের প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে কিটক্যাট প্রোডাক্ট, মানে এটা কি, এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্টও হইতে পারে, আবার ভেরিয়েবল প্রোডাক্ট হইতে পারে। ভেরিয়েবল বলতে হচ্ছে মাল্টিপুল প্যাকেজ থাকে, যেমন আমার একটা প্রোডাক্টের বিভিন্ন প্যাকেজ। যেমন আমি ওই যে একটু আগে যেই প্যাকেজটা দেখলাম না তেলের, হ্যাঁ 2 কেজি 2.5 কেজি, এটা আমার চেয়ে আপনি অনেক ভালো বোঝেন। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের আর কি। আমি যেভাবে বোঝাচ্ছি বুঝি আর কি, ওইভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। ভুল হলে বললেন একটু। তো এইখানে যদি সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখি, তাহলে এখানে সিম্পল প্রোডাক্ট থাকবে, মানে একটা ভেরিয়েন্ট যদি হয় প্রোডাক্টের, ধরেন একটা ভেরিয়েন্টই আছে, এটা সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে। দেন তখন জেনারেলে আসবো। জেনারেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস। এখন রেগুলার প্রাইসটা কোনটা? রেগুলার প্রাইস হলো যেই প্রাইসটা সচরাচরই থাকে, মানে ধরেন আপনার 200 টাকা বা 200 রিঙ্গিত, 200 টাকা আমার রেগুলার প্রাইস, আমি সেল করি 180 টাকায়, 180 টাকা এখানে দিলাম। দেন চলে আসলাম আমরা অ্যাট্রিবিউটে। এইখানে আসার পর এখানে যদিও কোনো কাজ নাই, যদি আমাদের অন্য প্রোডাক্ট হতো তখন এখানে কাজ থাকতো, জাস্ট এটা স্কিপ করি। এরপরে আপাতত কাজ নাই বললেই চলে। ধরেন এই পাশে আসেন একটু। এখন হচ্ছে আমরা কোথায় শো করাবো, কোন, এইখানে দেখেন উপর থেকে আসি, পাবলিশ, এইখানে দেখেন প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন। এই আমাদের যে প্রোডাক্টটা শো করবে ওই প্রোডাক্টের ইমেজ তো ছাড়া তো আমরা কিছু দেখতে পারি না। তাহলে এখানে প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপলোড বাটন, এখান থেকে সিলেক্ট ফাইল। এরপর হচ্ছে আমাদের যেই প্রোডাক্ট ইমেজটা যেখানে আছে ওইখান থেকে জাস্ট প্রোডাক্ট ইমেজটা নিয়ে আসলাম। এই যে প্রোডাক্ট ইমেজটা কিটক্যাট চকলেট, এইটার এখন আমরা অল্টার টেক্সট এইগুলা হাবিজাবি যা আছে সব কিছু দিয়ে দিব। আচ্ছা, সরি, এটা ধরেন সিলেক্ট করলাম, এখানে চলে আসলো। এখন প্রোডাক্ট গ্যালারি, মাল্টিপল যদি পিকচার থাকে একটা প্রোডাক্টের, তখন এখানে প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করলে প্রোডাক্টের এই জায়গাটাই শো করবে। ধরেন সিলেক্ট করি, এইটা সিলেক্ট করি, এই জায়গাটায় প্রোডাক্টের ইমেজের নিচেও কিছু কিছু জায়গায় দেখেন না অনেকগুলো ইমেজ থাকে, ওইখানে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যাই প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ক্যাটাগরি। এখানে অনেকগুলো ডেমো ক্যাটাগরি দিয়ে রাখছি। স্বভাবত ধরেন নিউ অ্যারিভেল, মানে নতুন যেই প্রোডাক্টগুলো অ্যাড হয়, প্রত্যেকটা প্রোডাক্টই 1 সপ্তাহ বা 20 দিন বা 15 দিন বা কারো 5 দিন তখন এখানে থাকে, নিউ অ্যারিভেলে থাকে। দেন ফ্ল্যাশ সেল বলতে বুঝাইছি কোনো অফার চললে, কোনো প্রোডাক্টের যদি অফার দেই তখন এই সেক্টরটায়, আবারও যাই একটু ব্যাগে যাই, আমাদের হোম পেজের এই সেক্টরটায় যে দেখেন ফ্ল্যাশ সেল, এখানে হচ্ছে টাইমিং ওঠে।
হ্যাঁ, না আপনি 15 দিন, 10 দিন, 5 দিন বা একদিন এটা যখন আপনি অফার দিবেন তখন এই টাইমের মধ্যে কেউ কিনলে এটার আপনি এখানে শো করাবেন যে এই প্রাইজে একটা কুপন শো করবে এখানে। চাইলে একটা কুপন দিতে পারেন, এই কুপনে অ্যাপ্লাই করলে আপনার কি হবে, অত পার্সেন্ট ডিসকাউন্ট, ধরেন 5% ডিসকাউন্ট দিব, 5% ডিসকাউন্ট চলে আসবে, বুঝছেন। বিভিন্ন বান্ডেল অফার দিতে পারেন। তো এইখান থেকে কি করব, ফ্ল্যাশ সেলে ক্লিক করলাম না, ফ্ল্যাশ সেলে আমার প্রোডাক্টটা শো করবে। এরপর হচ্ছে ওয়াল প্রোডাক্ট, ওয়াল প্রোডাক্ট অবশ্যই মাস্ট, এটা মনে রাখবেন, ওয়াল প্রোডাক্টের জায়গায় মাস্ট শো করতে হবে। ওয়াল প্রোডাক্ট তো ওয়াল প্রোডাক্টই। ভাই হ্যাঁ ভাই। হ্যালো ভাই, জি ভাই, শুনতেছি, এই যে বল। আপনার যে আমি আমি প্রোডাক্টগুলো সবগুলো মানে এই প্রোডাক্ট দাম আমি আপনার দিব, মানে যেটা আছে আমি বললাম না এটা বসাই দেন, এটা যে চার্জ আমি দিয়ে দিব, বুঝি নাই ভাই, আরেকটু। বুঝছেন নি? মানে এই প্রোডাক্টগুলো যেগুলো এই যে এই ক্যাটাগরিতে আপনি বসাই দিবেন, আমি এটা চার্জ দিয়ে দিব আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলবেন, উনি আপনার আপনার বিষয়টা আরো ভালো বুঝবে আর আপনাকে। আপনি মানে এইটা বললাম, এখন বর্তমানে আমার ওইটা দেখান যে অর্ডার আসলে আমি কিভাবে রিসিভ করব, হ্যাঁ 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 ওই ভাই, দেখা জিনিসটা অবশ্যই, অর্ডার অবশ্যই। তাহলে আমি অর্ডার অর্ডার আসলে এই কিভাবে রিসিভ করবেন এখানে যাই নাকি? অর্ডার মানে কাস্টমারের কাছে এটা কিরকম শো করব আর আচ্ছা আমার আচ্ছা কাছে এটা কিরকম শো করব, এই আচ্ছা জিনিসটা। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টটা আপলোড শেষ করে দেই, হয়ে গেছে। এটা যেহেতু চকলেট, চকলেট চকলেট মানে চকলেট। আরেকটা জিনিস ভাই, এই যে আপনার সর্বনিম্ন 2 কেজি অর্ডার করতে হবে, এই জিনিসটা করতে হবে। আচ্ছা, সর্বনিম্ন 2 কেজি অর্ডার করতে হবে, তাহলে ডেলিভারি না না না, 2 চার্জ কেজি, ফ্রি। 2 টাকা, 2 টাকা, 2 কেজি, ও, কুইতে 2 দিনার। মিনিমাম 2 দিনার। জি জি। তাহলে ভাই ওই আচ্ছা ভাই, আচ্ছা আপনার ভাই, আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট এক কি টাকারও 1 কম আছে? টাকারও মানে কম আছে, কুয়েতের মানে এক কুয়েতের টাকার 1 সাইজের টাকা কম সাইজের কম টাকার প্রোডাক্ট আছে? প্রোডাক্ট আছে? মানে আপনার কুয়েতের এই দেশের মধ্যে মানে এই যে সর্বনিম্ন প্রোডাক্টের দাম 100 পয়সাও আছে। 100 পয়সাও 100 আছে? পয়সাও মানে আছে। 1 টাকা। জি, কুয়েত দিনার তো সবচেয়ে দামিটা ভাই, 1 টাকার সাবান কিনলে পুরো বাড়ি কিনা যাবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি। বুঝতে পারছি। সর্বনিম্ন 2 সর্বনিম্ন টাকার 2 নিচে টাকার অর্ডার নিচে প্লেস হবে অর্ডার না। প্লেস হবে না। জি জি। আচ্ছা, এইটা আচ্ছা, করলে মনে এইটা হয় লস করলে হবে। মনে হয় লস হবে। আপনি একটা কাজ আপনি করুন। একটা কাজ ও, করুন। বান্ডেল। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে বুঝতে পারছি, পারছি। বুঝতে এখন কথা পারছি। হচ্ছে, এখন কথা হচ্ছে একটা একটা কাস্টমারের কাস্টমারের 2টা সাবান দরকার, তাহলে তো ওনার তো 2 টাকার দরকার 2 টাকার হইতেছে। দরকার। দুইটা সাবানের সাথে অন্য কিছু অর্ডার করে 2 টাকা মিল করতে হবে। তাইলে মানে ফ্রি ডেলিভারি, নাইলে ডেলিভারি চার্জ অ্যাড ডেলিভারি করেন। চার্জ অ্যাড করেন। ডেলিভারি ফ্রি দিয়ে দিলেন, বুঝছেন না? ডেলিভারি চার্জ অ্যাড করলে মানে তারা আচ্ছা যারা আচ্ছা, এই বিজনেস করে সবাই ডেলিভারি দেয়। দাম মালের মধ্যে দাম বেশি দেয় কিন্তু ফ্রি ডেলিভারি। আচ্ছা আচ্ছা, তাইলে একটা কাজ করতে পারেন। আমি সাজেস্ট করতেছি, যেটা বলবেন ওটা করা সম্ভব, সমস্যা নেই। ডেলিভারি চার্জ অ্যাড হবে যদি হচ্ছে 2 রিঙ্গিতের কম অর্ডার করেন, এরকম কিছু করেন। ওই যে এটাও করতে পারেন যে যত টাকা কম হইব মানে মানে ওই যে 2 টাকা মিল হয়ে যাবে। মানে যদি আপনার 1 টাকার অর্ডার দিল, 2 টাকা মিল হয়ে যাবে, মানে 2 টাকা আগে প্রোডাক্টের আচ্ছা যেই দামে আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 2 টাকার নিচে অর্ডার প্লেস হবে না, বা এটা ওটা রিজেকশনে যাবে। আচ্ছা বলি, কাস্টমার এখানে অর্ডার করবে, কাস্টমারের সাথে আপনার কথা বলতে হবে শুরুতে। একটা রেগুলার কাস্টমার বানাইতে গেলে দেখা গেল যে আপনাকে যখন হোয়াটসঅ্যাপে পাবে তখন আর ওয়েবসাইটে ভিজিট করবে না। হ্যাঁ, আর যখন হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে তখন তো তাকে বলবেন এই কথা। পাশাপাশি উনি অর্ডার প্লেস করতে যদি সমস্যা হয় শুরুতে, যদি সমস্যা হয় তাহলে হয়তো অর্ডার করতেই পারলো না, আপনি বুঝতেই পারলেন না যে কেউ আইছিল না ওয়েবসাইটে। এটাও কথা ভাই, মানে সমস্যা হইতো না এরকম। আপনি নিজে, আপনাকে অর্ডার করবে, আপনি বলবেন যে ভাই যে 2 টাকা মিল করে নতুন করে অর্ডার করেন। এটা যদি একবারে এপ্রিল মে শুরু করতে এই জিনিসটা তো ভালো। ওটা নোটে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা মানে ওরা অর্ডার করতে যেমন ধরেন 1 টাকা 9 পয়সা অর্ডার করলো, ওই জায়গার মধ্যে লেখা হতো যে আরো 100 পয়সা অর্ডার করলে অর্ডার কনফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি যেভাবে চাইতেছেন ওটা সম্ভব, কিন্তু ওইভাবে কাস্টমার লস হয় না। ওয়েবসাইটে সুন্দর করে যদি বুঝায় দিতে পারতেন কল কল রিসিভ করে। আচ্ছা যাই হোক, ওইটা আমরা হচ্ছে টাইটেলে দিয়ে রাখবো, উপরে যে নোটিশ বোর্ড আছে না ওইখানে লেখা একদম ওই কি বলে, যখন নিউজের নিউজ লেখা যায় না ওইরকম করে রানিং থাকবে, সমস্যা নেই। আর এই যে ফ্রি ডেলিভারি যে জায়গায় লেখা থাকবে ভাই এর নিচে ফ্রি ডেলিভারি সর্বনিম্ন 2
আচ্ছা, ওকে ওকে। তাহলে এখন হচ্ছে কিভাবে আপনি অর্ডার রিসিভ করবেন এইটা দেখতেছেন। জি, আর কাস্টমারের কাছে কিভাবে সেল করবেন আচ্ছা আচ্ছা। আচ্ছা আগে 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 প্রোডাক্ট এটা কমপ্লিট করে দিই, এরপরে হচ্ছে আপনি ওইটা দেখেন। আচ্ছা। ঠিক আছে ভাই, এটা যেহেতু হচ্ছে ফুডস অ্যান্ড বেভারেজ অথবা আপনি চাইলে আপনার যেই প্রোডাক্টটা বেশি মানে অতিরিক্ত প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্টের অনুযায়ী আমরা একটা ক্যাটাগরি রেডি করব। এখানে যেহেতু চকলেট প্রোডাক্ট, এখানে একটা ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছেন কি না আমার স্ক্রিনটা, ক্যান্ডি অ্যান্ড চকলেট, এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে ক্যাটাগরি। এটা আর বোঝাচ্ছি না, এটা আপনি বুঝেন, জাস্ট এটা আপলোড দিয়ে দিই। আচ্ছা, এরপর আপনি যেটা দেখতে চাইলেন প্রোডাক্ট রিসিভ, অর্ডার কিভাবে করলো, এটা হচ্ছে প্রোডাক্ট রিসিভ। এইটা আসবো জাস্ট এইখান থেকে আমাদের আসতে হবে এই যে উপরে উ কমার্স লেখা আছে, এইখান থেকে অর্ডার লেখা আছে, 3টা অর্ডার আসছে, মানে আমি নিজেই করছি। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লাস্ট যে অর্ডারটা করছি একটু আগে আপনাকে দেখালাম 12 মিনিট আগে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অর্ডারটা প্রসেসিংয়ে আছে। এই অর্ডারের নাম দেখাবে, ছোট ফার্স্ট নেম দেখাবে এবং অর্ডার আইডি দেখাবে। এখানে ক্লিক করলাম, এই পেজে গেলাম। পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডেট দেখাইতেছে কবে এই প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে। এই প্রোডাক্টের যে স্ট্যাটাস এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে প্রসেসিংয়ে আছে, মানে আপনি যদি চান এটা যখন ডেলিভারি দিবেন, ডেলিভারি দিয়ে টাকা হাতে পাবেন, তারপরে এটা হচ্ছে জাস্ট কমপ্লিট ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। মানে তার কাছে এটা কমপ্লিট হওয়ার পেছনে আমাদের এখানে ডেটাতে থাকবে যে এই প্রোডাক্টটা কমপ্লিট হয়েছে এবং আপনার যে অর্ডার করছে তার কাছে একটা ইমেল চলে যাবে অটোমেটিকভাবে, এটা অটোমেশন করা আছে। তার কাছে ইমেল যাবে যে আপনার এই প্রোডাক্টটা আমাদের এই শপ থেকে এইভাবে লেখা আছে সুন্দর করে, ওটা দেখাবো, এটা কমপ্লিট, আপনি হাতে বুঝে পেয়েছেন, আমাদেরকে টাকা দিয়েছেন, এরকম লেখা আছে। এরপরে যেই আইটেমটা অর্ডার করছে, এখানে আইটেম দেখতে পাচ্ছেন এই সেগমেন্টে, এখানে আইটেম, এই আইটেমটা অর্ডার করছে, ভেরিয়েশন হচ্ছে ভেরিয়েশন আইডি এটা দেখাচ্ছে, ওয়েট 5 কেজি অর্ডার করছে ভাই, 5 কেজি এই আইটেম, জাস্ট আইটেমের নামটা লেখা থাকবে। ওই আইটেমের নাম হচ্ছে আপনার চাইলে আপনি এসকিউএও, হ্যাঁ ভাই বুঝি নাই ভাই, হ্যাঁ প্রোডাক্টের ছবি দেখাচ্ছে তো, প্রোডাক্টের ছবি পাশে দেখতে পাচ্ছেন না, ছোট দেখাচ্ছে। হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করলে আপনি ফুললি প্রোডাক্টের ছবি দেখতে পারবেন। এই যে লিঙ্কে ক্লিক করলে যে এই পাশে প্রোডাক্টের ছবি দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক 5 কেজি অর্ডার করছে। এরপরে হতেছে কে অর্ডার করলো, এই বিষয়টা এই উপরে এই পাশে আছে, এই পাশটায় এই যে বিলিং লেখা না, বিলিং, এই বিলিং, হ্যাঁ একটু জুম করি, এই বিলিং অপশনে প্রোডাক্ট লেখা আছে সাবা সেক্টর 7 সাবা আল আহমেদ কুয়েত, এখান থেকে অর্ডার হয়েছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দুইটা আপনি পাবেন। তো ফোন নাম্বারে কল করতে পারবেন যে স্যার আপনি কি অর্ডার করেছিলেন, আমরা পাঠাতে যাচ্ছি, তো আপনার অ্যাড্রেসটা কি ঠিক আছে, এভাবে বাংলাদেশে আমরা বলি, আপনি আপনার মতো করে বলবেন। দ্যাটস এতটুকুই। যখন হয়ে যাবে তার টাকাটা পাবেন, ডেলিভারি ও প্রসেস ওকে। বা কোনো এখানে যদি অনেকেই আছে অনেকগুলা ভুলভাল ইয়া করে থাকে আর কি, অর্ডার করে থাকে, তাকে বলবেন যে আসলে 5 কেজি কিনা ঠিক আছে কিনা, এইটা জাস্ট বলার পরে কমপ্লিট হলে জাস্ট এখানে প্রসেসিংয়ের জায়গায় কমপ্লিট লিখবেন, লিখে জাস্ট এই যে পাশে আপডেটে ক্লিক করলে আপনার প্রোডাক্টের এই যে আপডেট, অর্ডার আপডেটেড কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আবার পিছনে চলে যাবেন, দেখেন এখানে অর্ডার একটা কমে গেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ে 2টা অর্ডার আছে নিচে। 15 মিনিট আগে যে অর্ডারটা ছিল এই যে কমপ্লিট করলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়াতে আপনার 170 রিঙ্গিত না দিরহাম যাই বলে, এটা আপনার এখানে শো করবে আর কি। আপনি এইখানে অ্যানালাইসিসও দেখতে পারবেন ওভারভিউতে যে আপনি আজকে কত টাকা সেল করলেন। আশা করি মোটামুটি ভাই বুঝছেন। জি, এখন ভাই এই যে আপনার এবার এই যে আপনার অ্যাড পাঠানোর যে বিষয়টা ভাই, ভাই এর যে সাবজেক্টে ফেসবুকে, ইনস্টাগ্রাম আর টিকটক তো বেশি, ইনস্টাগ্রাম টিকটক, আচ্ছা ওইটা ভাই কথা বলতেছে। হ্যালো আমাদের আগে হচ্ছে ওয়েবসাইটটা কমপ্লিট করতে হবে, এরপরে আমরা এটা পাবলিশ